তামিলনাড়ুতে কি সত্যিই হিন্দি নিষিদ্ধ হতে চলেছে, নাকি এটা শুধুই গুজব? আজ আমরা জানবো কি ঘটেছিল আসলে এবং কেন এই খবর হঠাৎ দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আজকের আলোচনায় আমরা যাব সেই খবরের গভীরে, যেটা অক্টোবর 2025-এর মাঝামাঝি তামিলনাড়ুর রাজনৈতিক আবহে ঝড় তুলেছিল। খবরটি ছিল তামিলনাড়ু সরকার নাকি হিন্দি ভাষা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে যাচ্ছে, রাস্তার হোর্ডিং থেকে শুরু করে সিনেমা, গান, বিজ্ঞাপন সব জায়গায়। কিন্তু সত্যি কি এমন কোনো আইন আনা হচ্ছিল? উত্তর হলো না, মোটেও না। বরং সরকার বলেছে তারা শুধু তামিল ভাষার সংরক্ষণ ও প্রচারের জন্য কিছু সাংস্কৃতিক উদ্যোগের কথা চিন্তা করছে। তাহলে গুজবটা এলো কোথা থেকে? তামিলনাড়ুর রাজনীতি আর ভাষার প্রশ্ন একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। প্রায় এক শতাব্দী ধরে এই রাজ্য হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিরোধ করে এসেছে। 1930-এর দশক থেকেই অ্যান্টি হিন্দি অ্যাজিটেশন ছিল দ্রাভিডিয়ান রাজনীতির মূল চালিকা শক্তি। সেই ধারাবাহিকতায় আজও ডিএমকে তথা মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের সরকার দুই ভাষার নীতিতেই বিশ্বাসী, তামিল ও ইংরেজি। তারা সবসময় কেন্দ্রের তিন ভাষার নীতির বিরোধিতা করেছে, কিন্তু কখনোই হিন্দি নিষিদ্ধ করার দাবি করেনি। 14 থেকে 15 অক্টোবর বেশ কয়েকটি লাইন অনলাইন নিউজ পোর্টাল ও সোশ্যাল মিডিয়া পোস্ট দাবি করে বসে তামিলনাড়ু সরকার এমন এক বিল আনছে যেখানে হিন্দি ভাষার সব ধরনের ব্যবহার, বিজ্ঞাপন, সাইনবোর্ড, সিনেমা, এমনকি গানেও নিষিদ্ধ করা হবে। কিছু সংবাদে তো এটাও লেখা হয় বিলটি নাকি সেই দিনই রাজ্য বিধানসভায় তোলা হবে। এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। বিজেপি রাজ্য সভাপতি কে আন্নামালাই তীব্র আক্রমণ করে বলেন, এটা একেবারেই হাস্যকর। দেশের ঐক্যের বদলে তামিলনাড়ু সরকার বিভাজনের রাজনীতি করছে। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করে হ্যাশট্যাগ হিন্দি ব্যান, হ্যাশট্যাগ ডিএমকে এগেনস্ট ইন্ডিয়া। অন্যদিকে কিছু মানুষ এই খবর শুনে হতবাক, তামিলনাড়ু কি সত্যিই হিন্দি বিরোধী হতে চলেছে? কিন্তু দুপুরের মধ্যেই তামিলনাড়ু সরকারের ফ্যাক্ট চেক ইউনিট একটি পোস্ট করে জানায় এই খবর সম্পূর্ণ মিথ্যা। কোনো ধরনের হিন্দি ব্যান বিল রাজ্য সরকার আনছে না। তারা স্পষ্ট জানায় বিধানসভা সচিবের কাছে এমন কোনো বিল জমা পড়েনি। সরকারি সূত্র বলছে স্ট্যালিনের বাসভবনে জরুরি বৈঠকে এই বিষয়ে আলোচনা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় ভাষা নিয়ে কোনো বিভ্রান্তি যেন না ছড়ায়। এমনকি সরকারের তরফ থেকে বলা হয়, আমরা হিন্দি ভাষার বিরুদ্ধে নই, আমরা শুধু চাই তামিল ভাষা যেন তার নিজস্ব মর্যাদা পায়।